হাই বন্ধুরা, আজকে অন্যরকম একটা ভিডিও শেয়ার করব, সেটা তোমাদের অবশ্যই ভালো লাগবে। সে ভিডিওটা হচ্ছে আমড়া মাখা। ঝাল ঝাল আমড়া মাখা তো আমার কাছে ভীষণ ভালো লাগে, তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই জানাবে। আজকে তো আমি আমড়া মাখবো কাসুন্দি দিয়ে, ভীষণ টেস্ট হয়েছিল। এখন আমি এই আমড়াগুলো ভালো করে হাত দিয়ে কষলে কষলে ধুয়ে নেব, যাতে একটু পিছলা পিছলা না থাকে। এটা এখন আমি পিলারের সাহায্যে ছুলে নেব। এই পিলারের সাহায্যে ছুলালে বা কি হয়, তাড়াতাড়ি ছুলানো যায়। এজন্য আমি চেষ্টা করি পিলারের সাহায্যে আমড়াগুলো ছুলানো, বা যে কোনো আলু বা যে কোনো সবজি আমি পিলারের সাহায্যে ছুলাই, আর তাড়াতাড়ি ছুলানো হয়ে যায়। যেহেতু আমার বাসায় বাচ্চা আসছে, সে ভীষণ দুষ্টামি করে, আমার কাজ তাড়াতাড়ি করলেই আমি বেঁচে যাই। এভাবে আমি সবগুলো আমরা ছুলে নিব। আর তোমরা আমড়া মাখা কে কিভাবে খেয়েছো অবশ্যই কমেন্টে জানাবা। এছাড়া তো আমড়াতে ভিটামিন প্রচুর পরিমাণে রয়েছে, ভিটামিন সি। প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকায় এটা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং রক্ত জমাতে সাহায্য করে। তাই যাদের সি এর অভাব তারা অবশ্যই এই ফলটা খেতে পারেন। আমার কাছে তো আমড়া বা টক জাতীয় ফল ভীষণ ভালো লাগে। সবগুলো আমরা ভালো করে কেটে নিয়ে এবার আমি 3-4 বার করে পানি দিয়ে ভালো করে ধুয়ে নেব। এই আমড়াটা অবশ্যই ভালো করে ধুয়ে নিতে হবে। ধুয়ে নিয়ে আমি একটা চাকুর সাহায্যে এটা ছোট ছোট করে পিস করে নিব। আপনারা আপনাদের মতো পিস করে নিতে পারেন। এখন আমার ছোট ছোট করে পিস করে নিলে ভালো লাগে। অনেকে আছে গ্রেটারের সাহায্যে ছোট ছোট করে পলে নেয়। এখানে আমি একটু ছোট ছোট করে পিস করে নিব। আর এই কাজটা অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে, না হলে কেটে যেতে পারে হাতটা। এভাবে আমি ছোট ছোট করে সবগুলো পিস করে নেব। এই আমড়াগুলো মাখাতে যেমন দেখতে যেমন ভালো লাগে, মাখাতে খেতে দুটাই ভালো লাগে। আর এই আমড়াগুলো আমি চেষ্টা করি যে একটু রোদ হলে বা একটু অবসর টাইমে মাখানোর জন্য, কারণ আমার হাতে এত সময় থাকে না। আমড়াগুলো কাটা পুরোপুরি শেষ হয়ে গেলে এখন চলে যাবো আমড়াগুলো মাখানোর জন্য। সামান্য পরিমাণ শুকনো মরিচ গুঁড়ো, একটু হচ্ছে লবণ, সামান্য পরিমাণে যতটুক দরকার ততটুকুই যথেষ্ট। আর হচ্ছে একটু কাসুন্দি হচ্ছে দিলে কি হয়, একটু যে কোনো আচার মাখালে টেস্ট বেড়ে যায় আর কি। তারপর হচ্ছে এগুলো আমি সব কিছু একটু চামচের সাহায্যে ভালো করে নেড়েচেড়ে মেখে নিব। এগুলো ভালো করে নেড়েচেড়ে মেখে নিতে হবে, যাতে এই মশলাগুলোর সাথে আমড়াগুলো ভালো করে মিশে যায়। এ পর্যন্ত আমি নেড়েচেড়ে মেখে নেব। আর এই আমড়া ভর্তাটা কাসুন্দি দিয়ে সত্যি অসাধারণ হয়েছে। আর এখন টেস্ট করার পালা। এখন আমি একটু টেস্ট করে নিলাম। সত্যি এই আমড়া মাখাটা অসাধারণ হয়েছে। আর আজকের এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন।